ওয়েলকাম টু টাইম টু ইনভেস্ট। চলে এসেছি আপনাদের সামনে সুইং স্টক নিয়ে। তো প্রথমে যে স্টকটি আপনাদের সামনে তুলে ধরব, স্টকটির নাম হলো সুন্দরম ফাইন্যান্স। সুন্দরম ফাইন্যান্স স্টকটির ডেইলি চার্টে আমি চলে এসেছি এবং স্টকটি যদি ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পারবো যে স্টকটি একটা কনসলিডেটেড একটা চপি ট্রেন্ডের মধ্যে ছিল। স্টকটি জুন 23-এর পর থেকে স্টকটি একটা চপি ট্রেন্ডের মধ্যে ছিল এবং আজকে ব্রেকআউট দিতে দেখা গেছে স্টকটিতে উইথ বিগ ভলিউমের সঙ্গে ব্রেকআউট দিতে দেখা গেছে স্টকটি। তো স্টকটি সুন্দরম ফাইন্যান্স আমরা দেখছি এখানে চার্টে। তো স্টকটি আজকে ভালো ব্রেকআউট দিয়েছে উইথ বিগ ভলিউম, আপনারা দেখতে পাচ্ছেন বিগ ভলিউম, এবং ডেইলি চার্টে ব্রেকআউট দিয়েছে। শুধু তাই নয়, স্টকটি 20 ডেজ এবং 15 ডেজ মুভিং অ্যাভারেজের উপরেও ক্লোজ দিতে দেখা গেছে। তো স্টকটি আগামীতে আমরা একটা ভালো আপসাইড মুভ দেখতে পারি। ইমিডিয়েট 3,000 টাকার একটা টার্গেটের নিয়ে আমরা মোটামুটি কিছু দিন, 2 সপ্তাহ বা 10-15 দিনের জন্য আমরা দেখতে পারি আগামী দিনে একটা ভালো আপসাইড মুভ দেখা যেতে পারে সুন্দরম ফাইন্যান্সে। এছাড়া আমরা একটু উইকলি চার্টটা দেখে নেব যে কেমন রয়েছে স্টকটির উইকলি চার্টে দেখুন, যদি আমি লাইনে কনভার্ট করি তাহলে আজকে ব্রেকআউট দিয়েছে, জাস্ট লাইন চার্টে ব্রেকআউট হয়েছে উইকলি চার্টের ভিত্তিতে সুন্দরম ফাইন্যান্স। তো স্টকটি ইমিডিয়েট 3,000 টাকা টার্গেট রয়েছে সামনে। এবার যদি আমি ক্যান্ডেল দেখি তাহলে আমরা এখানে লক্ষ্য করব যে ক্যান্ডেলও ব্রেকআউট দিতে দেখা গেছে, সঙ্গে ভলিউম রয়েছে। তো স্টকটি আপনারা দেখতে পারেন আগামী মোটামুটি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাসের জন্য দেখতে পারেন ভালো একটা আপসাইড মুভ দেখা যেতে পারে স্টকটিতে। নেক্সট যে স্টকটি আপনাদের সামনে তুলে ধরবো, স্টকটির নাম হলো টিসিএস। ডেইলি চার্টে আমরা চলে এসেছি এবং আমরা যদি ভালো করে লক্ষ্য করি যে টিসিএস মে 2022 সাল, তারপর থেকে স্টকটি ডাউন ট্রেন্ড এবং তারপরে আবার আপ ট্রেন্ডে যায় এবং সেখান থেকে আবার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে আবার আপসাইড মুভ দেখা দিয়েছে স্টকটিতে। শুধু তাই নয়, আজকে একটা ভালো ক্যান্ডেল করে ব্রেকআউট দিতে দেখা গেছে ডেইলি চার্টে স্টকটি, এবং সঙ্গে 20 ডেজ এবং 50 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ দিতেও দেখা গেছে। তো স্টকটি ডেইলি চার্ট আপ ট্রেন্ডেই রয়েছে, শর্টার আপ ট্রেন্ডে রয়েছে স্টকটি। শুধু তাই নয়, স্টকে আজকে একটা বড় ক্যান্ডেল করেছে এবং ভলিউমও রয়েছে, সঙ্গে ব্রেকআউট দিয়েছে ডেইলি চার্টে। তো স্টকটি আমরা আগামীতে 3800 টাকার টার্গেট দেখতে পারি। তার জন্য 1 মাস বা তার কিছু বেশি দিনের জন্য হোল্ড করতে হবে আমাদেরকে, তাহলে আমরা মোটামুটি 3800 টাকার কাছাকাছি টার্গেট আমরা দেখতে পারি। বা তার আগে যদি আমরা একটা টার্গেট পেতে পারি, সেটা হলো 3650 টাকার কাছাকাছি একটা ইমিডিয়েট টার্গেট রয়েছে, এবং সেটাকে যদি ব্রেক করে স্টকটি তাহলে 3800 টাকার টার্গেট রয়েছে স্টকটিতে। তো স্টকটি আপনারা দেখতে পারেন টিসিএস, এবং সঙ্গে ব্রেকআউট দিয়েছে। এবার নেক্সট যে স্টকটি আপনাদের সামনে তুলে ধরবে, স্টকটির নাম হলো জেবি কেমিক্যাল অ্যান্ড ফার্মা। ডেইলি চার্টে চলে এসেছি এবং আমরা ডেইলি চার্টে দেখতে পাচ্ছি স্টকটি কয়েকদিনের ব্রেকআউট দিয়েছে এবং স্টকটিতে আজকে ব্রেকআউট দিতে
দেখা গেছে সঙ্গে ভলিউম রয়েছে। তো স্টকটি ডেইলি চার্টের হিসাবে ইমিডিয়েট যে টার্গেট রয়েছে সেটা হলো 3,200 টাকা, এবং তার জন্য মোটামুটি 1 মাস এবং 1.5-2 মাসের জন্য আমাদের হোল্ড করতে হতে পারে। এবং তাছাড়াও আমরা যদি স্টকটিতে ভালো প্রফিট দেখতে পারি আগামীতে, তাহলে আমরা প্রফিট নিতে পারি স্টকটিতে। তো এটা ডেইলি চার্টে ব্রেকআউট দিতে দেখা গেছে জেবি ফার্মা অ্যান্ড কেমিক্যালে। এবং আরেকটু যদি ভালো করে লক্ষ্য করি তাহলে স্টকটি 20 এবং 50 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ দিতে দেখা গেছে। এবার আমরা স্টকটির একটু উইকলি চার্ট দেখে নেব কেমন রয়েছে। তো উইকলি চার্টে দোজি করেছিল এবং দোজির ব্রেকআউট দিচ্ছে। তো আমরা জানি দোজির ব্রেকআউট দিলে স্টকটি আরও ভালো দৌড়ায় আগামীতে। তো জেবি কেমিক্যাল অ্যান্ড ফার্মা আমাদের লাস্ট যে সুইং ট্রেডের জন্য যে স্টক বেচেছি সেটা, এবং ক্যান্ডেলও খুব ভালো রয়েছে এবং ব্রেকআউট দিতে দেখা গেছে। আর আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো স্টক বা কোনো কিছু সম্বন্ধে জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে জানান, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার। আর সবশেষে বলি, এই ভিডিওগুলো আপনাদের জন্য বানাচ্ছি শুধুমাত্র এডুকেশনাল পারপাস, নট ফর রেকমেন্ডেশন বাই অর সেল এনি স্টক। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ করুন এবং খুব ভালো ভালো প্রফিট করুন মার্কেট থেকে। নমস্কার।